Hello everyone, welcome back to this channel. I hope you all are doing well and practicing English every single day. তো আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করব চার ধরনের অ্যাডভান্সড সেন্টেন্স স্ট্রাকচার। তো আপনারা ভিডিওটা একদম প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন যাতে এই চারটি স্ট্রাকচারের ব্যবহার খুব ভালোভাবে বুঝে যান। ওকে, তো চলুন এবার পরপর স্ট্রাকচারগুলো দেখা যাক। তো অনেক সময় আমরা এরকম ধরনের বাক্যগুলো আমাদের ডেইলি লাইফে ব্যবহার করে থাকি, যেমন ভুল করেও আমাকে কল করবে না, ভুল করেও সেখানে যাবে না, ভুল করেও সত্যিটা বলবে না, ভুল করেও তাদের সাথে কথা বলবে না। রাইট? এরকম ধরনের বাক্যগুলো আমরা আমাদের দৈনন্দিন জীবনে ব্যবহার করে থাকি। তো এই প্রতিটা বাক্যে যে কথাটা কমন আপনারা দেখতে পাচ্ছেন সেটা হলো ভুল করেও। ভুল করেও। তো যদি আমরা সেন্টেন্সে এই ভুল করেও কথাটা বলি তাহলে আমাদের ইংলিশে যে ফ্রেজটার ব্যবহার করতে হবে সেটা হলো ইভেন বাই মিস্টেক। ইভেন বাই মিস্টেক অর্থাৎ ভুল করেও। তো এই টাইপের বাক্যগুলোকে বলতে হলে কমপ্লিট সেন্টেন্স স্ট্রাকচার হবে। ফার্স্টে আমাদের বলতে হবে কমপ্লিট সেন্টেন্স এবং শেষে বলতে হবে ইভেন বাই মিস্টেক। সেন্টেন্স প্লাস ইভেন বাই মিস্টেক। ওকে, তো এটা হলো সেন্টেন্স স্ট্রাকচার। এই স্ট্রাকচারটা ফলো করে এই ধরনের বাক্যগুলোকে খুব ভালোভাবে বলা যায়। তো চলুন তাহলে এবার এই বাক্যগুলোকে বাংলা থেকে ইংলিশে কিভাবে বলতে হবে দেখা যাক। তো প্রথম বাক্যটা রয়েছে, ভুল করেও আমাকে কল করবে না। ভুল করেও আমাকে কল করবে না। ডোন্ট কল মি ইভেন বাই মিস্টেক। ডোন্ট কল মি ইভেন বাই মিস্টেক। পরের এক্সাম্পল, ভুল করেও সত্যিটা বলবে না। ভুল করেও সত্যিটা বলবে না। ডোন্ট স্পিক দ্য ট্রুথ ইভেন বাই মিস্টেক। ডোন্ট স্পিক দ্য ট্রুথ ইভেন বাই মিস্টেক। নেক্সট এক্সাম্পল, ভুল করেও সেখানে যাবে না। ডোন্ট গো দেয়ার ইভেন বাই মিস্টেক। ডোন্ট গো দেয়ার ইভেন বাই মিস্টেক। নেক্সট এক্সাম্পল, ভুল করেও তাদের সাথে কথা বলবে না। ডোন্ট টক টু দেম ইভেন বাই মিস্টেক। ডোন্ট টক টু দেম ইভেন বাই মিস্টেক। আরও একটা এক্সাম্পল, ভুল করেও সেখানে আসবে না। তো আশা করছি আপনারা বুঝতে পারলেন যে এই টাইপের বাক্যগুলোকে কিভাবে বলতে হবে। তো এবার একটা বাক্যের ইংরেজি আপনারা বলার চেষ্টা করুন। বাক্যটা হলো, ভুল করেও এখানে আসবে না। ভুল করেও এখানে আসবে না। তো এই বাক্যটা আপনারা ইংলিশে কিভাবে বলবেন সেটা কমেন্টে লিখে জানান। তো এটা ছিল প্রথম সেন্টেন্স স্ট্রাকচার। এবার আমরা দেখব ২ নম্বর সেন্টেন্স স্ট্রাকচার। তো ফ্রেন্ডস, আমরা আবার কখনো কখনো এরকম ধরনের বাক্যগুলোও ব্যবহার করে থাকি, যেমন আসলে তাকে জিজ্ঞাসা করে কোনো লাভ নেই। আসলে সেখানে গিয়ে কোনো লাভ নেই। আসলে মিথ্যা বলে কোনো লাভ নেই। আসলে সময় নষ্ট করে কোনো লাভ নেই। রাইট? তো এই প্রতিটা বাক্যে যে কথাটা কমন রয়েছে সেটা হলো কোনো লাভ নেই। কোনো কিছু করে কোনো লাভ নেই। তো এই কথাটা ইংলিশে বলতে হলে আমাদের ইংলিশে যে ফ্রেজটার ব্যবহার করতে হবে সেটা হলো ইট ইজ নো ইউজ। ইট ইজ নো ইউজ। ওকে, অর্থাৎ কোনো লাভ নেই। তো এই ধরনের বাক্যগুলো বলতে হলে কমপ্লিট সেন্টেন্স স্ট্রাকচার হবে ইট ইজ নো ইউজ প্লাস ভার্বের আইএনজি ফর্ম প্লাস আদার ওয়ার্ডস। ওকে, বোঝাতে পারলাম? তো চলুন তাহলে এবার এই স্ট্রাকচারটার ব্যবহার করে দেখা যাক যে এই বাক্যগুলোকে ইংলিশে কিভাবে বলতে হবে। তো প্রথম বাক্যটা রয়েছে, আসলে তাকে জিজ্ঞাসা করে কোনো লাভ নেই। আসলে তাকে জিজ্ঞাসা করে কোনো লাভ নেই। It is no use asking him. It is no use asking him. ওকে, পরের এক্সাম্পল, আসলে সেখানে গিয়ে কোনো লাভ নেই। It is no use going there. It is no use going there. পরের এক্সাম্পল, আসলে সময় নষ্ট করে কোনো লাভ নেই। আসলে সময় নষ্ট করে কোনো লাভ নেই। It is no use wasting time. It is no use wasting time. পরের এক্সাম্পল, আসলে মিথ্যা বলে কোনো লাভ নেই। আসলে মিথ্যা বলে কোনো লাভ নেই। ইট ইজ নো ইউজ টেলিং আ লাই। ইট ইজ নো ইউজ টেলিং আ লাই। তো ফ্রেন্ডস, আশা করছি আপনারা বুঝতে পারলেন যে এই ধরনের বাক্যগুলোকে ইংলিশে কিভাবে বলতে হবে। এবার একটা বাক্যের ইংরেজি আপনারা বলার চেষ্টা করুন। বাক্যটা হলো, আসলে তাদের জন্য অপেক্ষা করে কোনো লাভ নেই। আসলে তাদের জন্য অপেক্ষা করে কোনো লাভ নেই। তো এই বাক্যটা আপনারা ইংলিশে কিভাবে বলবেন সেটা কমেন্টে লিখে জানান। ওকে,
তো এটা ছিল ২ নম্বর সেন্টেন্স স্ট্রাকচার। এবার আমরা দেখব ৩ নম্বর সেন্টেন্স স্ট্রাকচার। সো আবার কখনো, কখনো আমরা আমাদের ডেইলি লাইফে এরকম ধরনের বাক্যগুলো ব্যবহার করে থাকি, যেমন সম্ভব হলে আমাকে কল করো। সম্ভব হলে আমি নিজে যাব। সম্ভব হলে সে তোমাকে জানাবে। সম্ভব হলে আমি তাদের কল করব। তো এই প্রতিটা বাক্যে যে জিনিসটা কমন আপনারা দেখতে পাচ্ছেন সেটা হলো সম্ভব হলে। কোনো কিছু সম্ভব হলে কোনো একটা কাজ হবে, এরকম বোঝাচ্ছে, রাইট? তো এই টাইপের বাক্যগুলোকে বলতে হলে আমাদের সেন্টেন্সে যে ফ্রেজটার ব্যবহার করতে হবে সেটা হলো ইফ পসিবল। ইফ পসিবল অর্থাৎ সম্ভব হলে। তো এই টাইপের বাক্যগুলোকে বলতে হলে কমপ্লিট সেন্টেন্স স্ট্রাকচার হবে ইফ পসিবল প্লাস সেন্টেন্স। ইফ পসিবল প্লাস সেন্টেন্স। ওকে, তো চলুন তাহলে এবার দেখা যাক যে এই বাক্যগুলোকে বাংলা থেকে ইংলিশে কিভাবে বলতে হবে। যেমন প্রথম বাক্যটা রয়েছে, সম্ভব হলে আমাকে কল করো। ইফ পসিবল প্লিজ কল মি। ইফ পসিবল প্লিজ কল মি। পরের এক্সাম্পল, সম্ভব হলে আমি নিজে যাব। ইফ পসিবল আই উইল গো মাইসেলফ। ইফ পসিবল আই উইল গো মাইসেলফ। সম্ভব হলে সে তোমাকে জানাবে। ইফ পসিবল সি উইল ইনফর্ম ইউ। ইফ পসিবল সি উইল ইনফর্ম ইউ। পরের এক্সাম্পল, সম্ভব হলে আমি তাদের কল করব। ইফ পসিবল আই উইল কল দেম। ইফ পসিবল আই উইল কল দেম। তাহলে আপনারা বুঝতে পারলেন যে ইফ পসিবল এই ফ্রেজটার ব্যবহার করে কিভাবে এই ধরনের বাক্যগুলো ইংলিশে বলতে হবে, রাইট? তো এটা ছিল ৩ নম্বর সেন্টেন্স স্ট্রাকচার। এবার এই স্ট্রাকচারটার সাহায্যে আপনাদের একটা বাক্যের ইংরেজি কমেন্টে লিখে জানাতে হবে। তো বাক্যটা হলো, সম্ভব হলে আমি তার জন্য অপেক্ষা করব। সম্ভব হলে আমি তার জন্য অপেক্ষা করব। তো এই বাক্যটা আপনারা ইংলিশে কিভাবে বলবেন সেটা কমেন্টে লিখে জানান। ওকে, তো এটা ছিল ৩ নম্বর সেন্টেন্স স্ট্রাকচার। এবার আমরা দেখব ৪ নম্বর সেন্টেন্স স্ট্রাকচার। সো কখনো কখনো আবার এই টাইপের বাক্যগুলো আমরা ব্যবহার করে থাকি, যেমন অপেক্ষা করায় কি যায় আসে, সেখানে যাওয়ায় কি যায় আসে, সত্যি বলায় কি যায় আসে, তার সাথে কথা বলায় কি যায় আসে। এই ধরনের কথাগুলো কিন্তু আমরা ব্যবহার করে থাকি। তো এই প্রতিটা বাক্যে যে কথাটা কমন রয়েছে সেটা হলো কি যায় আসে। কোনো কাজ করায় কি যায় আসে। তো যখন এই কি যায় আসে কথাটা আমরা সেন্টেন্সে বলবো, তখন আমাদের ইংলিশে যে ফ্রেজটার ব্যবহার করতে হবে সেটা হলো হোয়াট গোজ টু। হোয়াট গোজ টু। তো এই টাইপের বাক্যগুলো বলতে হলে কমপ্লিট সেন্টেন্স স্ট্রাকচার হবে। ফার্স্টে বলতে হবে হোয়াট গোজ টু, তারপরে বলতে হবে ভার্ব, এবং সবথেকে শেষে বলতে হবে আদার ওয়ার্ডস। ওকে, তো এটা হলো সেন্টেন্স স্ট্রাকচার। সো এবার আমরা দেখব এই স্ট্রাকচারটা ব্যবহার করে কিভাবে এই বাক্যগুলোকে বাংলা থেকে ইংলিশে বলতে হবে। তো প্রথম বাক্যটা রয়েছে, অপেক্ষা করায় কি যায় আসে। অপেক্ষা করায় কি যায় আসে। হোয়াট গোজ টু ওয়েট। হোয়াট গোজ টু ওয়েট। সেখানে যাওয়ায় কি যায় আসে। হোয়াট গোজ টু গো দেয়ার। হোয়াট গোজ টু গো দেয়ার। সত্যি বলায় কি যায় আসে। হোয়াট গোজ টু স্পিক দ্য ট্রুথ। হোয়াট গোজ টু স্পিক দ্য ট্রুথ। নেক্সট এক্সাম্পল, তার সাথে কথা বলায় কি যায় আসে। হোয়াট গোজ টু টক টু হার। হোয়াট গোজ টু টক টু হার। ওকে, বোঝাতে পারলাম? তো এবার এই স্ট্রাকচারটার ব্যবহার করে একটা বাক্যের ইংরেজি আপনারা বলার চেষ্টা করুন। বাক্যটা হলো, ইংরেজি বলায় কি যায় আসে। ইংরেজি বলায় কি যায় আসে। তো এই বাক্যটা আপনারা ইংলিশে কিভাবে বলবেন সেটা কমেন্টে লিখে জানান। ওকে, তো আশা করছি আপনারা এই বাক্যটার ইংরেজি সবাই বলতে পারবেন। তো ফ্রেন্ডস, এই ছিল আজকের ভিডিও। আশা করছি আজকের ভিডিওটা আপনাদের জন্য ইউজফুল হবে। যদি ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটা লাইক করবেন এবং শেয়ার করবেন। দেখা হবে পরের ভিডিওতে। টিল দেন স্টে হ্যাপি অ্যান্ড কিপ লার্নিং।